আমরা সবসময় একটা কথা বলি যে পাস্ট ইজ পাস্ট। পাস্টটাই সব। পৃথিবীতে ভবিষ্যৎ বলতে সেটা আমরা জানি না। আর বর্তমান বলতে কোনো কিছুই নাই। বর্তমানের কোনো অস্তিত্ব নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আর সেজন্য আপনাকে সামান্যতম জ্ঞান থাকা লাগবে সায়েন্সের। তো যদি ধৈর্য থাকে তাহলে ভিডিওটা দেখেন, আর না হলে স্কিপ করেন। বর্তমান বলতে পৃথিবীতে কোনো কিছুই নেই। যা কিছুই ঘটতেছে সব অতীত। আমাদের চোখের সামনে যা কিছু ঘটতেছে, যা কিছু হচ্ছে সবই অতীত। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আলো যখন প্রতিটা জিনিস থেকে তার নিজস্ব আলো যখন আমাদের চোখে এসে পৌঁছায়, তখন আমরা সেই জিনিসগুলা দেখতে পাই। না হয় আমরা দেখতে পাই না। আমাদের চোখের সামনে যে জিনিসগুলা ঘটতেছে সেগুলা আলোর গতিবেগে সে আলোটা ওই জিনিস থেকে সে আলোটা এসে আমাদের চোখে লাগে, তারপরে আমরা এই জিনিসটা আমরা দেখি। ইভেন সূর্যটা যখন আমরা যখন সূর্যটা দেখি, সূর্যটাও আমরা ৮ মিনিটেরও বেশি সময় অতীতের সূর্য দেখি। কারণ সূর্য থেকে আলো আসতে ৮ মিনিটেরও বেশি সময় লাগে পৃথিবীতে। আমাদের চোখে যে সময় সূর্য থেকে আলো এসে আমাদের চোখে লাগে, তখন আমরা সূর্যটা দেখতে পাই। সেটা ৮ মিনিটের বেশি পূর্বের সূর্য, অতীতের সূর্য। এখন যদি সূর্য যদি হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়, তাহলে সূর্য কিন্তু বর্তমানের ওই জায়গাটাতে সূর্য নাই, কিন্তু আমরা সূর্য ঠিকই দেখব ৮ মিনিট পরে। তারপরে সূর্যটা আমাদের চোখের সামনে থেকে ভ্যানিশ হবে। আপনি যে হাত নাড়াচ্ছেন, এই যে আমি হাত নাড়াচ্ছি, এই যে হাত নাড়াচ্ছি সেটাও কিন্তু বর্তমান না। আমি দেখতেছি যে আমার হাতটা নড়তেছে, সেটাও এটা সেকেন্ডে পরিমাপ করা যাবে না, ন্যানো সেকেন্ডেও পরিমাপ করা যাবে না, কারণ আলোর গতি এতটা দ্রুত যে এটাও কিন্তু অতীত। অবশ্যই এটা একটা সময়ের একটা ছোট্ট একটা অংশ এখানে আছে। এটাও কিন্তু অতীত। এই যে নাড়াচ্ছি আমি, এটাও কিন্তু অতীত, কারণ এখান থেকে আলোটা আমার চোখে আসতেছে। সেই যে দূরত্ব আলোর গতিতে আসলেও সময়ের অতি ক্ষুদ্র একটা ভগ্নাংশ এখানে আছে। এটা কিন্তু অতীত হয়ে গেছে। আমি যে নাড়াচ্ছি আমি দেখতেছি, কিন্তু এটা দেখার সাথে সাথে কিন্তু আমি মনে করতেছি যে সাথে সাথে হচ্ছে, কিন্তু এটা সাথে সাথে না, এটা অতীত। আশা করি বুঝতে পারছেন। বিজ্ঞানের এরকমের ছোটোখাটো জিনিস বুঝার জন্য সাথে থাকুন।